নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো 5 বছর সার্ভিস না হলেও ট্রান্সফার পাবেন শিক্ষক শিক্ষিকারা। হাইকোর্টের গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ দেখুন, সেই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পাঁচ বছরের নিচে কর্মরতা শিক্ষিকা বাড়ি থেকে স্কুলের ও স্বামীর কর্মস্থল থেকে স্কুলের দূরত্ব, শিশুর কারণে অফলাইনে আবেদন করলে কোনো সুরাহা না হওয়ায় আদালতের দ্বারস্থ হন। মহামান্য সিঙ্গেল বেঞ্চ সেই আবেদন খারিজ করেন এই মর্মে যে 5 বছরের আগে দূরত্বের কারণে করা ট্রান্সফার আবেদন জেনারেল ট্রান্সফারের আওতাভুক্ত এবং একমাত্র স্পেশাল গ্রাউন্ডে করা ট্রান্সফারের আবেদনই 5 বছরের আগে গ্রহণযোগ্য। সেক্ষেত্রে দূরত্বের কারণ কখনোই স্পেশাল গ্রাউন্ড হিসেবে গ্রাহ্য নয়। এই রায়কে চ্যালেঞ্জ করে মাননীয় ডিভিশন বেঞ্চে যান দীপ্তি বিশ্বাস। মহামান্য ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে ট্রান্সফার আবেদন প্রসেস করার নির্দেশ দেন এবং তার সঙ্গে উল্লেখযোগ্য পর্যবেক্ষণ করেন যে দূরত্বের ও অন্যান্য কারণে করা ট্রান্সফারের আবেদন এনি আদার গ্রাউন্ডে স্পেশাল ট্রান্সফার হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে 5 বছরের চাকুরি বাধ্যতামূলক নয়। মহামান্য আদালত এও পর্যবেক্ষণ করেন যে আদালত কখনোই কোনো ট্রান্সফার আবেদনের যৌক্তিকতা বিচার করে আবেদন খারিজ করতে পারে না এবং সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একান্ত নিজস্ব পরিধির মধ্যে পড়ে। এই মামলার আইনজীবী ছিলেন শুভ্রপ্রকাশ লাহিড়ী। এটি নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ রায়, যাতে অনেকের সুবিধা হতে পারে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই উৎসশ্রী পোর্টাল চালু হওয়ার পরে যে গাইডলাইনগুলি ছিল, সেই গাইডলাইনগুলির মধ্যে কিন্তু অধিকাংশই ভুলে ভরা গাইডলাইন এবং এই গাইডলাইনের জন্য কিন্তু যাদের প্রকৃত ট্রান্সফার নেওয়া দরকার বা প্রকৃত যাদের ট্রান্সফার হওয়া দরকার, তারা কিন্তু কখনোই ট্রান্সফার পাননি। কোনো জায়গায় হয়তো টাকা পয়সা দিয়ে কেউ ট্রান্সফার নিয়ে চলে গেছেন মেডিকেল গ্রাউন্ড দেখিয়ে, কিন্তু সেটা কিন্তু বৈধ ট্রান্সফার নয়। অর্থাৎ যে গাইডলাইন, সেই গাইডলাইনটা কিন্তু পুরোপুরি পরিবর্তন করে নতুন করে একটা গাইডলাইন প্রকাশ করে তারপরে উৎসশ্রী পোর্টালটা খোলা দরকার। এখন যে স্পেশাল গ্রাউন্ডে ট্রান্সফার পাবে কেউ, আবার সেটা আবার যখন নাকি জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে চলে আসবে এনি আদার গ্রাউন্ডে, তখন কিন্তু আবার সে ট্রান্সফার পাচ্ছে না। পাশাপাশি সিঙ্গেল সাবজেক্ট টিচারদের তো কোনোদিনই ট্রান্সফার হবে না, যে গাইডলাইন বেঁধে দিয়েছে। তো যাই হোক, এখন কোর্ট কেস করলে বা আইন আদালতের মাধ্যমে যারা এগোচ্ছেন তারাই ট্রান্সফার পাচ্ছেন এবং যাদের দরকার আছে ট্রান্সফার সত্যই তারা কিন্তু কোর্ট কেসের মাধ্যমে ট্রান্সফারটা নিন এবং কোর্টের মাধ্যমে যে ট্রান্সফারগুলি হচ্ছে বা কোর্টের মাধ্যমে ট্রান্সফার পাওয়া যাচ্ছে, এইটা কিন্তু প্রমাণিত হচ্ছে বারে বারে। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।